সাজদাই বা গরম লাবুদে সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইন সৈয়দ জাইন্দে দুনিয়াদারি খড়ে জারগুই না জারগুই খবর আয় সৈয়দ গেলে গুই উড়িবে টেনশন তাইলে তইলে ইবে তো দায় মুক্ত না এই কারণে বুজুর্গ হলে আর তো ফতোয়া দিই তার নামাজ না পড়ে বালাগুড়ি তার পিছনে কতদিন বছর 12 বছর 14 বছর ঘুরিছো ইতার নফরদ নফরে ঠিকই আর তোমার লয় নফরে কারণ আর তোমার লয় ফেললে তো সমস্যা আর বোধ ইতার ন খন্ডলে সমস্যা ইতার আরে যদি তুই নামাজ দাও সৈয়দ গেলে উড়িবের নাম নাই তুই তো কেন করি এরকম অসংখ্য ঘটনা বিশেষ করে আর বাজান কেবলারে যারা চিনে বাবাজান দরবেশ নুরু মওলা সন্ধানের ছুটির মধ্যে এবার অসংখ্য বক্তব্য আছে তো ইতারে জিজ্ঞাইবে ইতারের মতো শাস্তি হলো ভিতরে নামাজ পড়তে গেলে সমস্যা আর ইতারের ন কেন সমস্যা ইতারার রুকুত গেলে উড়ানোর খবর নাই সৈয়দ গেলে উড়ানোর খবর নাই আর তা তো টাইম টু টাইম আজির 30 মিনিটের ভিতর নামাজ শেষ করে জন্মগুলো তার অর্থ ইয়ান আর নামাজ চান তো দায় মুক্ত নাই কিন্তু সঠিক মুরিদ জাত হয়ে যায় গুই পীরের নির্দেশ যাতে নিজের ভিতর বাস্তবায়ন করে তার নামাজি বা দায় মুক্ত নাই ন তার নামাজি বা দিদার ইলাহিল্লাহ তো বেশি আসা যাওয়া তাইবে গসাগুসি তাইবে ওইবে চোখত তত বেশি তোমার ব্যারামে কিন্তু ধরা পড়বে ইবে তত বেশি তোমার শুদ্ধ করিতে পারবে বছর একবার গেলাম ওর সালাম করলাম বাজি ধরো না লাখানা দোয়া টোয়া করছো আয় গেলাম এটা আর ব্যারাম ধরা খাইবে করতে আচ্ছা বছর একবার ডাক্তারের রেগে ডাক্তারের ফিজিটিন দি আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব আল্লাহ দোয়া করছো আগে ডাক্তারের জিন্দগি তোর রোগ ধরিতে পারবে ডাক্তার উদ একটা রোগ ধরিতে পারবে মানসিক ফল মানসিক কি ফল শাহনুর সুন্নি বাংলাদেশ হাজী বাদশা মিয়া মার্কেট রোশনহাট চন্দনাইশ চট্টগ্রাম ইক্কে তো জানা দে বুঝিবে দি তার কলব কি কলবে মালায়েকা কলবে খাদ্দইলে ফেরেশতা কলব আর আত্মা তো রক্ত রক্ত বেকুন সাহিত্যিক বেকুন শায়ের আয় লিখি আর বাপে লিখতু আর দাদা আমিন সাহেব লিখতু ইবার বাপ হাবিবুর রহমান ইবার বাপ শরফতুল্লাহ ইবার বাপ শাহ রেজা খানুফুর গুস্টুডিয়া বেকুন আল্লামা রুমি পর্যন্ত বেকুন শায়ের ও বেকুন লেখক তুই লাইভ গান লিখি আমার মন যে ফেরেশতা কলবি তাই আদম জাদায় সাজদা করছি জানি যে তোরা শিরিক বলবি যেমন ইবলিস বলেছিল তখন ইবলিস দেন এত অ্যাঙ্গরি ছিল যুগ যুগ ধরে এর কতক্ষণ মানুষ তার মধ্যে অ্যাঙ্গরি না মাতে ইতাতে আদবিয়ান ফা যাইতুন তো বেকুন মুরিদ কিন্তু ফিরর আসল মুরিদ মৌলিক মুরিদ ওইবে হয় জীবতে আদব থাকে জীবতে কি থাকে আর আদব ন তাইলে ইবে মুরিদুশ শায়াতিন খার মুরিদ শয়তানের মুরিদ মুরিদুন নফস নফসর মুরিদ এনে আদজ্জ দে আদরিলে ও বেকুন মুরিদ জান এর মূলে ফজর হইতে পর্যন্ত কতজন লাইনশিপ গজি এনশিপ গজি কেন আছে বালা গজির না গরি তা আইতার মুরিদ নাই তার মুরিদ কত মানুষের ফজর হইতে পর্যন্ত আদজ্জ ইল্লে আল্লামা সুমত আকবর আবাদি একখান রহমাহুল্লাহ একখান খতা হই दोस्त बनते नहीं हर हाथ मिलाने वाला आशिक बनते नहीं हर आंख मिलाने वाला সকালে তুই শেষে পর্যন্ত কত মানুষের তোমার লাইন শিখবে জি কেন আছো জি গেই বেকুন বন্ধু না ইয়া সোকো সোকো সাইয়েরা কথা কদে বেকুন শত্রুনো বেকুন আফনো নয় ইলে মুরিদে বেলে বলি ফিরর ইচ্ছারে প্রাধান্য দিয়ে রে ফিরর ইচ্ছা এরাদার সামনে নিজের গোলাম বানাই দেন তলিবে কি ইসলাম তলিবে কি
তারা নামাতে যদি এন ভারত হলে তুই মুরিদ এখন ফেরেশতা হলে কি করছি সম্মানী দিয়ে না উস্তাদারা ফিরে দিয়ে না নদে দিবেন নাম কি এখন আল্লাহ জিজ্ঞার ইবলিশের কি তুই নকা দিলি এখন ইবলিশের খাম কিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন ওয়াস্তাকবারা অহংকার করছে ইবলিশ কি করছে ইল্লে খেয়াল করিবে যাতে শিক্ষার অহংকার আছে ইতা হয় যে ফিদরন কি দরকার আমি তো শিক্ষিত তার মানে এটা তো ফরালাহার কি আছে আমি এতটুকু পড়াশোনা করেছি আমি বাংলা কোরআন শরীফ পড়তে জানি আমি বাংলা বুখারী শরীফ পড়তে জানি আমার কি পিজ্জত হবে তুমি তো সব জানো আমি কয়েকটা প্রশ্ন করি দেখি এগুলো জানো কিনা আল্লাহ না জুড়ে দেয় আল্লাহ জুড়ে দিতে দাও না এগুলো এর মাথা দেখুন আল্লাহ জুড়ে দেয় কি খাইলে এখনই খাইতে পারিবে না প্রশ্ন একখান দুইজনও করতে না মার ফেরত কি খাইলে এখনই খাই পারিবে না শুধু একখান প্রশ্ন একখান আর ফেরর মধ্যে হালাল তাহলে এখনকার হারাম হয়ে গেল দ্বিতীয় প্রশ্ন এর দূর শেষ কারণ ইসিমে কিন্তু ফরিয়ে গেল আল্লাহ শিখিয়ে দে খারে আদম তুমি শিক্ষক নয় ফেরেশতা হলে যুগ যুগ ধরে ওহির মাধ্যমে আল্লাহর নির্দেশে নবীওয়ালার কাছে গিয়েছেন এতুন সাহাবা একরামের মাধ্যমে একজন আস্তে একেবারে পর্যন্ত ইল্লে বলি আরা 21 দ্বারা হইবে নাম সজরা তোমার ফিরের ফিরখন তার মানে ইবে খাতুন শিক্ষি উস্তাদেরও কি আছে উস্তাদ আর একদম গোড়ার উস্তাদ খন আল্লাহ খন হয়তো আল্লাহর খন শেষ উস্তাদ খন আর উস্তাদ আর ফির ইবার উস্তাদ ইবার ফির ইবার উস্তাদ ইবার ফির এঙ্গরি যাইতে যাইতে যদি কাদরিয়া তরিকা হয় তাহলে মাওলা আলী পর্যন্ত পৌঁছিব চিশতিয়া তরিকা হইলে মাওলা আলী পর্যন্ত পৌঁছিব নকশবন্দিয়া তরিকা হইলে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত পৌঁছিব তারপরে একটু ঘরে যাব হুজুরে পূর্ণুর রহমতে আলম একটু ঘরে যাব যাইতে যাইতে একেবারে স্বয়ং হন এ কারণেও তো সূরা ফাতিহার মধ্যে খোদা ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম কি কারণে কই খতাই আর নবী এর হাতের উরাত রাখি বায়াত করার আল্লাহ খোদা ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম অনরাতের উরাত আরে আরো আছে ইন কিল্লে কই খোদা ইয়া রাসূলুল্লাহ জিয়ান অন শিখাইতে লাগুন ইয়ান তো অনতুন্ন ইয়ান তো রোজ আলাস্ততে শুরু করি আই আদমরে শিখাই দি আদম তুন ফেরেশতা শিখকে দে প্রত্যেক নবী হল একজন তুন আরেকজন শিখাই দে আলম কইয়া আলম মৌলিক খন্ডান ইয়ান ইল্লে তো হই আর রহমান আল্লামাল কুরআন আর নবীরে গোড়া ইলমে মারফত ইলমে শরীয়ত হাকিকত যা আছে ব্যক্তির শিক্ষার দে স্বয়ং সমান উস্তাদ আল্লাহ ছাত্র রাসূল আবার উস্তাদ রাসূল ছাত্র আবু বকর ছাত্র মাওলা আলী ছাত্র ফারুক আজম ছাত্র উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা এখন ইতারা উস্তাদ তাবিউল ছাত্র মাওলা আলী উস্তাদ হাসান বসরি ছাত্র হাসান বসরি আবু বকর সিদ্দিক উস্তাদ সলমান ফারসি ছাত্র সলমান ফারসি উস্তাদ কাসেম ছাত্র ইন্দি হাসানুল বসরি উস্তাদ হাবিবি আজমি ছাত্র প্রত্যেক ছাত্রই উস্তাদর আবার প্রত্যেক উস্তাদও ছাত্র আছে তার মানে প্রত্যেক পীর মুরিদ আছে আর প্রত্যেক যোগ্য মুরিদই ফরকি হই শিরই কবি জাতর মারি দে কিওর মারি দে জাতর মারি দে আমি বুঝতে পারেননি আমরা তাহলে এখন আল্লাহ তুন আদম শিখি ফেরেশতার শিখাইয়া না আগে দিয়ে এতদিন ফেরেশতার উস্তাদ খন আছিল আজাজিল খন আছিল আজাজিল যেই আল্লাহ কইয়ে দে তোমার আগিন খ ফেরেশতারা হ তারা রোজারি আল্লাহ তুই যে শিখাই তুই জানে দি আদম তুই কই দাও চাই আদম জাত তো কই দি এখন ফেরেশতা হলার উস্তাদ খনই
আদম আজাজিলের সরি আছে না নাই? নোটিশ দিয়ে রে গেই না নোটিশ তারা গেই গুদে কিল্লাই কত ওয়াস্তাকবার অহংকার করছে ইল্লে বহুত ফিরেরও আবার ফিরগিরি যাইবি যাতে কি করে ওয়াস্তাকবার অহংকার করে আয় গজ্জি দি সুন্নিয়তের খিদমত আয় গরি দি আয় কইলে মত আল্লাহ হতে জড়ে আয় এড়ে না জড়ে আয় এড়ে নাই আয় কোন দেরি এড়ে নাই অন্তে দেরি নাই ইল্লাই আনা পুরুস্তি আমি তো আয় হন শব্দ অস্তিত্ব সৃষ্টি জগতত নাই আনা আই আমি শব্দ কয়দে শুধু একজন ইবার নাম লা ইলাহা ইল্লাল্লাহ ইন আল্লাহ তাকাব্বুর আর অহংকার ফখরিয়ান খাল্লাই আল্লাহ আল্লাহ ইল্লাই আরা দেখি যুগ যুগ ধরে যারা হই আয় গরিদি আয় গজ্জিদি সুন্নিয়ত ইন আরা গরিদি ইতে শেষ কোনদি যাবগুনি আয় হইতে আর তো নাই হইতে কোন দেরিও নেই কারণ ওই কোরআনের মারফত বুঝো কোরআনের হাকিকত বুঝো ওয়াস্তাকবারা খন মত্তর নোটিশ ছাড়া সরি শেষ জায়গায় না আগেই দেখো আদম এখন এতদিন ফেরেশতারে ফরাইয়ে দে আজাজিলে এখন ফেরেশতার উস্তাদ গিয়ে দেখো আদম এই হইতে কিয়ামত পর্যন্ত ফেরেশতার উস্তাদ তাকে দে আদম জাদা ইল্লাই হুজুর গোসপাকে হদে বাহাজাতুল আসর আশ-শাইখুল জিন্নি ওয়াশ-শাইখুল ইনসি ওয়াশ-শাইখুল মালায়েকাতি আনা শাইখুল কুল আনা গৌসুস সাকলাইন সুবহানাল্লাহ আই বুঝতে জিন হন্নে ইল্লাই আউলিয়া ইকরামের উগ্র দরজা থাকে খুদুগুনে শুধু মুরিদ বানাই দে ইনসানরে খুদুগুনে ইনসান ও জিন দুই জাতিরে খুদুগুনে ইনসান ও জিন ফেরেশতারে পর্যন্ত বানায় ইয়ে নইয়ে দে ওই তার উলুমে মারফতের উরুজিয়ত মারফতের জ্ঞানের গভীরত্ব উরুজিয়তের উপর নির্ভর করে আই বুঝতে জিন আমরা এখন তাহলে বায়তুল মূল উদ্দেশ্য কি ওই যে আল্লাহ আদমের ইসম হুদুগুন ন শিখাইয়া না তাহলে আয় আদমের বংশধর হই আদম জাদা হই আয় যদি ইসমে কি ন জানি তাহলে আয় আল্লাহ বানানোর উদ্দেশ্য হইলে আল্লাহ বানাই মত্তর আদমের শিখাইয়ে দিয়ে না জানেনি তো আয় কিয়ামতের মাঠে আদম জাদা কেন হইয়া এই কারণে ইসিমে গিন শিখি নিজের ভিতরে আল্লাহর মহব্বতর আসরার রহস্য জাগ্রত গরম না নেই তাসাউফ ও মারফতের উদ্দেশ্য আর এই উদ্দেশ্য গানে আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ কদে আয় জিন ও ইনসানরে বানায় দি লিয়াবিদুন লিয়ারিফুন আইয়ু লিয়ারিফুন আর মারফত আর সিনিবেল নাই আরে আয় আল্লাহর উলুহিয়ত আর ওয়াহদানিয়ত কি আর আজমত কি আয় খন্ডুল্লাহ রহিম ও রহমান আর মহব্বতিয়ান খন্ডুল্লাহ এগিন জানি বেল্লাই এগিন দেই বেল্লাই আল্লাহ একখানা মহব্বত গরি বেল্লাই তোমার আরে বানাজি তো আল্লাহ এত দুনিয়াদার এগিন খিল্লে দিও দে এগিন দি পরীক্ষা করি বেল্লাই কোনো এগিন ডুবি থাকো নাকি আর উদ্দেশ্য পূরণ করি বেল্লাই আইয়ু এখন আল্লাহর বানানো উদ্দেশ্য জিয়ান ইয়ান যদি পূরণ করতে যাই এক নম্বর কি নামাজ পড়ন না রোজা রাখন না হজ করন যাকাত করন মিছা কথা একিন ব্যাগ কিন দুই তিন চাইরত এক নম্বরত ওই রে ওই খামইয়ান আগে ফিট তালাশ করন এক নম্বর ইয়ান ফিজ্জাতে তালাশ গজি এখন ফিরের খামই দে আর ইসনে কিন শিকন কেন নামাজ পড়লে ইবে মেরাজ হইব কেন রোজা রাইলে রোজা ইবে আর ভিতরের নফসর খায়েশাতের মারিয়ে আত্মশুদ্ধি হইব আই বুঝাইতে পারেন ইলে এক নম্বর খামুয়ে দে আগে উস্তাদ তালাশ করো উস্তাদ জাত ভাইও এখন দুই নম্বর খামুয়ে দিবে তুমি জ্ঞান লন জ্ঞান লই তারপরে বুঝন যে আ কি জাতর মারি না বেজাতর মারি
যদি জাতর মারি হই তাহলে উস্তাদ জেনে জেনে হই এনে এনে কদম মারন এই কি নামাজ মসজিদ ফরজ দাও আজ তারিখ মসজিদ নামাজ না পড়িস গরত পড়বি আর নিয়ত দরকার হলে 200 বার বাঁধবি যতক্ষণ যার বই খেয়াল না যায় ততক্ষণ নিয়ত বাঁধাতে হবে তাহলে তোমার লাই ওষুধই তোমার লাই ওষুধ আর যদি কেউ যদি হয় নামাজ পড়ে ফরজ হুজুর গরত পড়ি কে গরত কা ফরজ গরত তো নজু করি সুন্দর করে আড়ি আড়ি মসজিদে পড়বি জামাত নামাজ পড়বি একখানা জামাত না হলে আড়ি আর একখানা যাবি তোমার লাই ওষুধ ইয়েন কারণ তোমার নফসর অবস্থা খন্ডলে ইতে খন ক্যাটাগরি ইতারে কইকে বান্ধিলে বানিবে অদে অদে তাইবু গরু খন্ন মেজাজি খন্ন নরম খন্নরে খন্ডলে বান্ধিলে জাতর বানাইবু খসাইয়ে বুঝে ইল্লে খসারে আরবি সৈয়দ কয় ইল্লে বিরর সৈয়দ কয় উতে সিনে সোয়াতর বেশ কম হ্যাঁ বুঝতে জিন ইল্লে নফসই বাবাদ্য গরু তো ইবেরে বান্দি বলে উস্তাদে এই বানা এঙ্গরি দি এঙ্গরি বিদি জিবাজি তো এনে জাতত করি রোজা রাখস না বাজি রাখি খন্ডলে রাখস বাজি বেকুন জানলি এত বেকুনের গুষ্টির কি আজ এর তারিখ তো রোজা রাবি দুগ্গ খেজুর খাবি রোজা রাবি মাগরিবের নামাজ আজান দিলে পানি খাবি কিচ্ছু না খাবি পানি খাই নামাজ পড়ি তোর ইফতারি আগে পানি খাই রোজা ভাঙি ফেলাবি ইফতারি নামাজ পড়ি করে বুঝি মনে তাবো না জিবা জি তাহলে তোমার রোজা আনবিল্লাহ তোমার রোজা আর করে তুই রোজা রাখস না রাহি খন্ডলে কাজে ভাই আজি আই এই সেরি বিভিন্ন খানাটা না খাই খেজুর খাই আর ইফতারির সময় আগে রোজা ভাঙ্গি নামাজ পড়ি তো ইফতারি করি না তুই আর নগরি তুই তুই হোঁচাই আগদি খাবি বা খাই রোজা রাখবি আর আগদি ইফতারি করি ফ্যাট বড়ি খাই তুই নামাজ পড়ি তলি তাহলে ওষুধ দিবে তাহলে ওষুধ কারণ ফিরে জানে দে তোমার নফসর অবস্থা কি তোমার অহংকারী হন জায়গা আর তো নিজে বুঝতাম না যে আর অহংকারী হন জায়গা হ্যাঁ বুঝতে জিনি ডাক্তার হইতারি তোমার ব্যারাম হন জায়গা ইয়েন খাইতো মানা করি ইয়েন হালাল হইলেও খানা মানা গোস্ত হালাল ডাক্তার মানা করে দিয়ে খাইতে মদ হারাম ডাক্তার খাইতো হই দুই চামচের দরে ওষুধ খান লাগে কারণ ডাক্তার হইতারে তোমার রোগ কি ইয়ো আরের ভিতরে কদিন রোগ আছে যেদিন দেখানো যায় যে অহংকার ওয়াস্তাকবার অহংকার উগ্র যেন কোন একখান বালা কিছু দিলে হ্যাঁ ইয়েন যদি আত্ম নইতো এই আশঙ্কা গরম ইয়েন একখান রোগ আমি বুঝতে জিন খনমিককে আড্ডাবাজি চলে আরে বই এর ইতার হলে সুর মিলাই দন ইবে উগ্র রোগ ওস্তাদে কইতারে যে তোমার রোগ ঘরে খন রোগের ওষুধ কিউ দেই ন তোমার খন কোম্পানির কে দংলা ওস্তাদ জানা দে তো এই কারণে ইফ এই ইয়েন যদি বুঝো তাহলে ফিল্মুদির একখান বড় বিষয় হইছে সোহবত কি যত বেশি ফাঁসে তাইবে যত বেশি আসা যাওয়ার তাইবে গসাগসি তাইবে ওইবে চোখত তত বেশি তোমার ব্যারামে কিন্তু ধরা পড়বে ইবে তত বেশি তোমার শুদ্ধ করিতে পারবে বছর একবার গেলাম ওর সালাম করলাম বাজি ধরো না লাখানা দোয়া টোয়া করছো আয় গেলাম এটা আর ব্যারাম ধরা খাইবে করতে আচ্ছা বছর একবার ডাক্তারের রেগে ডাক্তারের ফিজিট তিন দি আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব আল্লাহ দোয়া করছো আগে ডাক্তারের জিন্দগি তোর রোগ ধরিতে পারবে ডাক্তার উদ একটা রোগ ধরিতে পারবে মানুষ ফল মানুষ কি ফল রোগ ধরিবে কেন কারণ লাভ ডাক্তারের বইন লাভ ডাক্তারের বইয়ের কথা খন লাভ যদি তোমার রোগ পাওয়া যায় ডাক্তারের টেস্ট দেয় ধরন লাভ এরপরে তোমার এবার নিয়মিত চেকআপত্তা খন লাভ তাহলে রোগও ধরা খাইব রোগের তো নিরাময় সুস্থতা লাভ ঠিক না তো ইয় তোমার জন লাভ ইবে যেই যে চেকআপ দে অর্থাৎ যেই যে খাম তোমারে গইতে হয় সবক জিয়ান দে অজিবে জিয়ান দে ইয়েন গরন লাভ ইয়েন গইলে ইবেন নজরত আরো বেশি তোমার ব্যারাম তাইলে ধরা খাইব নিয়মিত চিকিৎসা তাইবে তো সুস্থ হইবে ইল্লে ফির মুরিদি মানে বছর একবার গেলাম জুলুসত বছর একবার আইলাম ওরসত
ইবে ফির মুরুদি আপাতত ঠিক আছে আপাতত কারণ তোয়ারা দোয়া ভাই খুশি আরা ফুসে ভাই খুশি আপাতত কি আছে দনমিককে যেহেতু খুশি তাহলে সমস্যা আছে নাই কিন্তু ইবা মৌলিক উদ্দেশ্য ন মৌলিক উদ্দেশ্য হইলে ওই মাড়িয়ে যান নিজেরে খোয়ার রাতত শফিদি তোমার তো ইচ্ছার উপর নিজের শফিদি ফিরে যদি সপ্তাহে 3 বার আসতে হয় 3 বার যদি প্রত্যেক দিন আসতে হয় প্রত্যেক দিন যদি তুমি এক ইন্ডাস্ট্রির মালিকদেরই তোমার যদি হয় চাই এড়ে ইতারা খালিয়ে গত খালিয়ে আমিরুল আউলিয়ার উড়ানত ইউসুফ সরোজ যে এখানে জারু দে তুই যত্তর ইন্ডাস্ট্রির মালিক হইব তোমার তো দঙ্গা তুমি দিকতাইলে মনে করিবে যে তাকাব্বুরি অহংকারী আর নাই আজ যদি তোমার ভিতরে চিন্তা করো আমি এত ইন্ডাস্ট্রির মালিক এই এলাকার মধ্যে আর এটা শহরে করে যে 2 3 10 12 ফুয়া আছে ভিতরে দিলে কি হবু তোলে বুঝিল দে ওয়াস্তাকবার ওই অহংকারী বে ইবলিসের তাসিল দিয়েন তোমার তো এখনো তুমি এখন আদম জাদা হইতে না পারো যদিও সূরতে আদম ভিতরে ইবলিস সূরতে ভিতরে ইবলিস আই বুঝাইতে জিন এই কারণে একখান কথা হলে গোসল হইবে এই কারণে নিজামউদ্দিন মাহবুবুল্লাহ কইয়ে দে কদে তিন জাতীয় মানুষ নয় খজাতি মানুষ নয় কদুজুর কেন কদে 3 জাতিতে মানুষ হইতে কষ্ট হয় প্রথম হইতে মোল্লা জাতি কারণ এটাতে এলমর একটা তাকাব্বুরি থাকে না কম বুঝিনি মসলা না বুঝো এলমের উগ্র তাকাব্বুরি থাকে আর উগ্র দনি জাতি পয়সা এটা হবে না আর তো পয়সা আছে তোমার এই বাজানা আর কেন হল মানুষের ফানে খাওয়াই বললে তো বাজানা খারো হতো তুই জানোয়ার দেখ তোর হইবে তুই সুরত ইনসান হলে কি ভিতরে তো বুগ্গ জানোয়ার ভালোর অহংকারী বুগ্গ জানোয়ার তো এই 2 নম্বর দনি জাতি গিয়ে না বুঝছো ফুল্লেস জাতি কি জ্ঞানী জ্ঞানের অহংকার দে ইবে আলেম হইতারে উজুত্তারা তো ফারসি মোল্লা হই দেরি কিন্তু জ্ঞানী যেন ডাক্তার ইঞ্জিনিয়ার হ্যাঁ অ্যাডভোকেট ইতারে সায়ু যে শিক্ষিত পড়ালেখা করা গজ্জে ধরো আমি তো বোখারি শরীফ করতে জানি আমি তো বুঝি আমি তো হালাল হারাম মাসলা মাসলি এগুলো বুঝি আমার কি পিঠ দিতে হবে এই তুমি যদি বেশি বুঝো তাহলে তোর তো তাড়াতাড়ি ধরানোর দরকার আমি তো বুঝি বলা হলো বুঝিবে দিই তা আসলে কিচ্ছু না বুঝে কিছু না বুঝে ইল্লে খদ্দা আমি তো বুঝি কারণ পৃথিবীর ক্ষণ জ্ঞানী না হয় আমি তো বুঝি প্রত্যেক জ্ঞানী হয়ে দেখি আয় তো এখনো কিছু না জানি তো জিবা কয় আমি তো বুঝি মূলত এটা আমিত্বের মধ্যে বুঝি আছে দেই বুঝি কর তাইলে মৌলিক খাম ওই জ্ঞানী ব্যক্তি অহংকারের কারণে এলমর জ্ঞান অহংকারের কারণে না পায় 2 নম্বর ধনী ব্যক্তি 2 নম্বর ধনী 3 নম্বর সমাজে আধিপত্য ব্যক্তি পয়সা নাই জ্ঞান নাই কিন্তু চেয়ারম্যান সাহেব পয়সা নাই পড়ালেখা নাই কিন্তু মেম্বার সাহেব পয়সা নাই জ্ঞানও নাই কিন্তু এলাকার ব্যাগ কোনে দিলেই তারে সালাম দেয় মামু আসসালামু আলাইকুম বয়সই দে বুড়োই দে এলে মামু হইয়ের ব্যাগ কোনে কি দে এটা হদে আরে গুড়া গারাই আর নাতির ওইন্য ফসার হয় খানে খাবাইতাম খদ্দ না আর নাতির দিলে ফসার লয় বইয়ের আয় ভাত খাইতে খদ্দ না হ্যাঁ অথচ তাতে এলামও নাই পয়সাও নাই কিন্তু ইয়ে না আছে কেয়া একা না ওই আমিত্ব কি ইল্লাই আমিত্ব আনা এই আনারে ফানা গরন নাম মূল উদ্দেশ্য ইল্লে আল্লাহও কদ্দে বন্দারে আয় আদমরে বানায় দিয়ে এর ভিতর একখান উদ্দেশ্য ইয়ে দে আনারে ফানা গরো তোমার ভিতরে যেন আমিত্ব আনা আয় বলতে কিছু নতাকে ফান আয় বলতে কোনো শব্দ নাই তোমার তো উদয় একখান শব্দ আশা করি ইয়েন কি তুই কি আয় কোন শব্দ দেন তোমার তো নাই আশা
আর আদম ইয়ে নগরে আদম জাদা অরিজিনাল আদম জাদাও নগরে তোমারও ইয়ে নগরিবে তোমারা আদম জাদা হই থাকো উদ্দেশ্য একখান তোমারা কি হবে দে তুমি জানলে চলো তুমি জানলে খাবার তুমি জানলে চলো মাওলা জানলে চালার আয় কোন শব্দ আমার কোন শব্দ হুজুর পাক সাহেবুল আলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণিত ইলিয়াতুল আউলিয়া তাবকাতুল আসফিয়াত সে হাদিস খতিব বাগদাদি ওলি তারিখ বাগদাদ মিশকাত শরীফত হাদিস আছে আদবের মধ্যে হুজুর পাকের ঘর একদিন ওকে দরজা বাড়ি দিল আল্লাহ নবী খতিব খান তো উত্তর দে আনা আই আই আল্লাহ রাসূল খতিব খান আবার ডাক দি খোদা আনা আই তৃতীয়বার আবার জিজ্ঞাসা আবার খোদা আনা হুজুর পাক এবার একটু রাগান্বিতই খোদা আনা আনা কি আবার আকি আনা হয়ে যেত শয়তান আমি কইয়ে দিবেন নাম কি শয়তান এই কারণে তো নরমইত নজান এই আমি তো ইয়েন তাইত নফার ইয়েন তাহন্নান খারখা মাতা না শয়তানের কাম ইল্লাই আনা আমি এই শব্দ ওরে কি গরম লাগে দুর্গরম লাগে আমি বলতে কিছু তুমি কি খন লাগে বলে ইল্লাই এনক কথা হয় যে কোনো লফজ শব্দ লিখতে অক্ষর যত বেশি লাগে ওই শব্দের মূল্য তত বেশি এবং গ্রামাটিক্যাল কথা যে শব্দ লিখতে অক্ষর যত বেশি মনে করো কেন বুঝে ফেললাই আর ফলে ফোলা দিয়ে রেগিন না বানায় হ্যাঁ তো উগ্র ফোলা দিয়ে রে আমি লিখি ফোলা দি লিখে দে আমি আ মি আর উগ্র ফোলা দিয়ে রে তুমি লিখি কি লিখে দে ওজন দিলে শূন্য বাড়িব তুমি কিনলে আর তো তিন সার্গ শব্দ ত রস্যকার ম রস্যিকার হব সার্গ আর আমির মধ্যে সরেয়া ম রস্যিকার হব ইংলিশত গেলে আমি আই উগ্র তুমি ইউ ওয়াই ও ইউ অক্ষর শূন্য বেশি ওজন শূন্য বেশি এই আমি কয় দিই হালকা মনের মানুষ হালকা ওজনের মানুষ তুমি তুই গরদ দে তুই চলত দে তুই খাবত দে এগিন আম গদ্দুয়ার এগিন বেকিন আল্লাহ তোমার দেয়া নেয়ামত তোমার নবীর দেয়া নেয়ামত আর মুর্শিদের উসিলা এই কথা ইয়ানোর মধ্যে ওজন আছে কথা ইয়ান কি আছে আয় আয় গদ দিয়ে কি নাই ইলে সুফি লোক গান আছে আনার ঘরকে করলে ফানা আসল মানুষ হওয়া যায় আনার ঘরকে করলে ফানা আসল মানুষ হওয়া যায় আদমের সৃষ্টি একই উদ্দেশ্য তুই যায় পারিবে আমি বুঝতে জীবনারে এই কারণে আল্লাহর যে উদ্দেশ্য বন্দা আরে চিনো আরে জানো আরে খুঁজিলো আরে ভালোবাসো তাহলে উদ্দেশ্যই যদি আর এখন ফুল ফিল আপ করতে যায় ফুলের খাম কি ওই আদমরে আল্লাহ জান শিখাই এর মুখ ওস্তাদ তোয়াইল উস্তাদি বেতুন ব্যাকিং শিকন প্রথম তোয়াইল দুই নম্বর কি শিকন তিন নম্বরের খাম হইয়ে মানন এবার শিক্ষাই এনে কি গরম মানন ইয়ে নিজের জীবনের মধ্যে চলন ইবে জেনে জেনে শিকার এনে এনে চলন তইলে কি হয় দেয়া আল্লাহর উদ্দেশ্য পূরণ হয় তইলে আল্লাহর উদ্দেশ্য পূরণ হয় আর নতুবা আল্লাহর উদ্দেশ্য কি নয় পূরণ নয় আল্লাহর উদ্দেশ্য পূরণ নয় এবার আয় কোরআনুল কারীমের আয়াত ফজিদি একখানা এবার ইক্কা মনোযোগ এখন মনোযোগ আল্লাহ কোরআনত খদ্দে সূরা ফাতাহ লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন আল্লাহ মুমিনদের উপরে সন্তুষ্ট মুমিনের উপর
হন মুমিন ইজ তাদের উপর ইউবাইউনাকা যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে। আপনার হাতে বায়াত এখানে কার উদ্দেশ্য? রাসূল। আপনি যার উদ্দেশ্য হন রাসূলে পাক। আর এই বায়াত দ্বারা উদ্দেশ্য বায়াতে রিদওয়ান। এখন বায়াতে রিদওয়ান যারা আছে ইতারারে আল্লাহ কদ্দর দি আল্লাহ তোমার ওরা কি হই রাজি হই। একটু মনোযোগ দিও। আল্লাহ বলছেন ইউবাইউনাকা যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে। কিসের জন্য? এই নাসানাটা নহর তো মূলত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সাহাবায়ে কেরাম 7টা বিষয়ে বায়াত হইতো। খগান হায়াতুস সাহাবার মধ্যে খগান বিষয়, তার মধ্যে 4টা মহব্বত, 3টা ইতাআত। সারগান কি 7টার ভিতরে সারগানে কি আল্লাহু আকবার। তার মানে মহব্বতের গুরুত্ব বেশি নয়, আমলত তুনো মহব্বতের গুরুত্ব। কারণ নামাজ তো ব্যাকুনে পড়ে, নামাজ ফরজ আর মহব্বতে ফরজ দুই জিনিসের পার্থক্য আছে। উগ্র নামাজ ফরজ দে কিরে তুই যদি টাইম টু টাইম নামাজ ফরজ ওটা না পড়ে কেন করতাম কিয়ামত তোমার খোদার জবাব দিতে জন্য। তার মানে এটা দায় মুক্ত লাই নামাজ ফরজ দে কেলে আর গরো বলে কিরে তুই তো টাইম টু টাইম নামাজ ফরজ দে খোদা বাজে কেন করতাম। আল্লাহ এত সুন্দর করে বানাইয়ে দেয় যেন হক আদায় করতে জন্য। তার মানে তার নামাজের উদ্দেশ্য শুকরিয়া আল্লাহ কি আল্লাহ। আর গরো বলে কিরে তুই তো দে নামাজ ফরজ খোদা বাজি ফরিদ তত দফায় এত ভরা ভরি তো খুঁজে ভরে খুশি হব মন ভাই অমনি। তার অর্থ এটার উদ্দেশ্য আল্লাহর ভালোবাসা অর্জন করি বলে। আর করে হদি তুই তো নামাজ পড়ছ ঘটনা কি হদি হুজুর হলো হইয়ে দে ব্যস্ত 70 গদ্দর হুদ দিব হুদ ধরে। তাহলে এটার নামাজের উদ্দেশ্য কি? হ্যাঁ এটা নামাতে অন্য এড়েও যে বেড়ি লোভ দূরর এড়েও কি উরল লোভে তো তার শিরক নয় কি হয়ে দিয়ে হুরল লোভে নামাজ পড়ো, হ্যাঁ অন্যজনকে মুশরিক বলো। এ নামাজ পড়ে কি লইবে 70 গো হুরল লই। এখন তুমি কিনলে পর একটা চিন্তা করো কি হুরল লই হইতে লাগবো না ভালোবাসা ভাইবেল লাই না কি উদ্দেশ্য কি? আর কতক্ষণ ফল আছে আর ডলে তাসসিরে মামু তুমি তো নামাজ পড়া যায় না হরি কেন করতে হবে তো ঘটনা কি কিনলে বড়ছি ওটা কিলে টিলে দি কিনো কইস ফরন দরকার আছে ভরি এটা নামাজ আর কিনা আরাম হইতুনো আর ব্যাক কুনোর সৈদা করে গিয়ে হুসাইনে আর ব্যাক কুনোর রুকু করে গিয়ে মাওলা আলিয়ে আর ব্যাক কুনোর কিয়াম করে গিয়ে আর নবী পাকে আর এই তরে গজ্জে দে খনবতে আজিরে ইন্দিদি বুঝে দিতে জাতর নামাজি এটা কোন নামাজি জাতর নামাজি এটা নামাজের মূল উদ্দেশ্য ফলো করছে। কারণ আল্লাহ তো কই দিয়েন ওয়ার কাউম আর রাকিঈন রুকু করেন না রুকু করো তো রুকু করেন নিবে এখন ইবে হযরত মাওলা আলীর জিবেতে খাইবরের মধ্যে তিল ফুটিল দে কেউ বাইর করিত না পারে আর নবী হদ দেইবে নামাজ উত্তিয়ে এরে রুকুত গেলে এত তুলে ফেলাইও নামাজ উত্তিয়ে যেতে রুকুত গই তিল ফেলাইও ওস নাই ঘটনা কি হদ দেই আলীতে হালতে রুকুর মধ্যে মেরাজ হইতো হালতে রুকুত মেরাজ হইতো তো রুকুই বে গরম লাগুদে মাওলা আলী দিল আ বুঝতে জিনি সাজদাই বে গরম লাগুদে সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইন সৈয়দ জাইন্দে দুনিয়াদারি খড়ে জারগুই না জারগুই খবর আয় সৈয়দ গেলে গুই উড়িবে টেনশন তাইলে তলিবে তো দায় মুক্ত না। এই কারণে বুজুর্গ হলে আর তো ফতোয়া দিই তারা নামাজ না পড়ে বালাগুড়ি তার পিছনে কতদিন বছর 12 বছর 14 বছর ঘুরিছো ইতারা নফরদ নফরে ঠিকই আর তোমার লয় নফরে কারণ আর তোমার লয় ফেললে তো সমস্যা আর ইতারা ন খন্ডলে সমস্যা ইতারারে যদি তুই নামাজ দাও সৈয়দ গেলে উড়িবের নাম নাই তুই তো কেন করিবি মোল্লা 10 বারও মিলিয়ে আমিরুল আউলিয়ার ইমাম সাহেব বানাই মানত করো না হুজুর সৈয়দ কি দিদারই উড়ানের নাম নাই মোল্লা সাহেব কত কম
মানে মেন কেন মশা ওবে আছে যে দিদারে মাহবুবত আর আয় আছে যে মশার খেয়ালত এরকম অসংখ্য ঘটনা বিশেষ করে আর বাজান কেবলারে যারা চিনে বাবাজান দরবেশ নুরু মওলা সন্ধানের ছুটির মধ্যে এবার অসংখ্য বক্তব্য আছে তো ইতারে জিজ্ঞাইবে ইতারের মতো শাস্তি হলো বিছানা নামাজ পড়তে গেলে সমস্যা আর ইতার ন কেন কেন সমস্যা ইতারা রুকুত গেলে উড়ানোর খবর নাই সৈয়দ গেলে উড়ানোর খবর নাই আর তা তো টাইম টু টাইম আজিরে 30-5 মিনিটের ভিতর নামাজ শেষ করে জন্মগুলো হবে মিনিট এটা কেরাত লম্বা হলে পিছনে সিঙ্গেল মারা তো হুজুরের সিঙ্গেল মারা না আর হুজুরের তো যদি দত্তা খাই দিন তো তো সিঙ্গেল মারা না লাগবো হুজুর এনে অন্যান্য সময় লম্বা সুরা বললো যেদিন দত আছে সুরা যত হইকে আমপাড়ার একদম শেষের মিক কাইতারে যত আইত সরে তত গম শিয়ানা মানুষ হইলে হুজুরের কেরাত করা নিয়ে হইতারে আজি জুমার পরে দত আছে না খুতবায় কইতারে দত নতালে দেবে তো খুতবার শব্দ আস্তে আস্তে দত আছে এদিন খুতবার শব্দ দিবে 4G 5G হয়ে যাবে কি আছে দে হারনিবে তো আজি টাইম মেইনটেইন করে উঠি কি 10 মিনিটের প্যাকেজ এর ভিতর ঠিক করে শেষ করো না তার অর্থ ইয়ান আর নামাজ শান্ত দায় মুক্ত লাই কিন্তু সঠিক মুরিদ জাত হয়ে যায় গই পীরের নির্দেশ যাতে নিজের ভিতর বাস্তবায়ন করে তার নামাজি বা দায় মুক্ত লাই ন তার নামাজি বা দিদারে ইলাহিল্লাহ ও যাতে করে তিয়াই সূরা ফাতিহা পড়ে ইতো চিন্তা করে না আল্লাহ আল্লাহ কথা কই আয় আল্লাহর সামনে তিয়াই আল্লাহরে কই দি কি কই দি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা ব্যক্তিন তো আল্লাহ আর রহমানুর রহিম তো দয়ালু দয়াবান আল্লাহ তো কষ্ট টুসরা খেলাপ নাই মালিক ইয়াউমিদ্দিন কিয়ামতের দিন বিচার করিবে ঠিক আছে ওই দয়া হইও দিন দুই গজ্জু বিচার টিচার না গজ্জু ইয়া কানাবুদু তোমার ইবাদত আল্লাহ দিয়ে ওয়া ইয়া কানাস্তাইন সে আর একখানা সাহায্য করছো খন্ডলে সাহায্য করিবে দে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তোমার পেয়ারা পেয়ারা মুস্তাকিম বান্দা যেগুন ওলিয়ল যেগুন এগুলোর ফতসলিত তারিফান সিরাতাল লাযিনা নামতা আলাইহিম এগুনের বেলায়েতের নিয়ামত দিও কশফ কারামতের নিয়ামত দিও তোমার হাবিবের দিদারের নিয়ামত দিও নিয়ামতে কি নারো তোরা দিও গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন কাফের মুনাফিক 72 72 আর যা যা আছে কারে লইনা যাই তো লেকিন এটি আল্লাহর ডাইরেক্ট কি দি দরখাস্ত দি পেশ করে দি তুই তো নামাজ আড়ে ও আজকে ঠিক না জাত তক রুকুত গই ইত তো খোদা রে এই রুকুত মওলা আলী তির বাইর করে ফেলি কেন রুকু আছিল ফাজ ই তো রুকুত যাই যাতে সুবহান রাব্বিল আযীম কর একক শব্দ আস্তে আস্তে কর খদ দেই দিলত লাগে বান কর সৈয়দ যাতে কি আর উড়ানোর নাম নাই শুকর ফানে গরগরায় গে আল্লাহ এই সৈয়দের মধ্যে তুই ইমাম হোসেনের কবুল করজু আয় গোলামে হোসেন হিসেবে আর একখানা কবুল করি তোমার দিদার গান দিও না যা তাত্তাহিয়াতু করি বললে বসি এটা আল্লাহর প্রশংসা কর আত্তাহিয়াতু লিল্লাহি আত্তাহিয়াতু আল্লাহর প্রশংসা করো না করো আসসালাতু আসসালামু আলা নবী জাত হই নবীর মিকে খেয়াল গই গম্বুজ শরীফ মে আর নবীর সালাম দি নামাজ শেষ করিবার আগে দি নামাজ তিয়ে দি আল্লাহ্লাই রুকু গই যদি আল্লাহ্লাই সজদা গই যদি আল্লাহ্লাই ব্যাকিন আল্লাহ্লাই গরি মনোযোগ তিয়া নি রুকু সজদা ব্যাকিন আল্লাহ্লাই গরি এখন জাতে শেষ গরি সালাম দিলাম নবীরে আসসালামু আলাইকা আইয়ুহান নবীরে দিলাম তো নবী কতন পাইলাম নবী তো না দেখি নবীর শরীয়তে না কতন শিখিলাম আয় তো মোল্লা না আর মোল্লা হইলো মৌলভী সাহেব বহুত নিজে নিজে মৌলভী না হইব তো ফরি মৌলভী কি না নিজে নিজে মৌলভী কি জাকির নায়ক দিল জাকির নায়কের মাদ্রাসা তরজাত ফরন না লাগে মুহাদ্দিস মুফাসসির উস্তাদ না লাগে নিজে নিজে মৌলভী এন্ডলে মৌলভী আর সুন্নিয়ত অঙ্গনতে ইদানিং দেখা যায় বাংলা মৌলভী নাম দি তারারে ইতারা কোন মাদ্রাসা তরজাত মুহাদ্দিস মুফাসসিরের কাছে না পড়ে স্বশিক্ষিত শব্দ নাই ইতারা স্বশিক্ষিত সমৌলভী
নিজে নিজে মুলুই গিয়ে মুলুই তো আরেকজন মুলুর কাছে বুঝছি নাকি না পরে মুফাসসির বললে আরেক মুফাসসিরের কাছে বুঝছি, মুহাদ্দিস বললে আরেক মুহাদ্দিসের কাছে বুঝছি, ইয়া ওলিও বললে আরেক ওলির কাছে ফরন লাই, আল্লাহর বন্দেগীর হক আদায় করি বললে আল্লাহর আরোগ্য বন্দার কাছে জনলাই। এখন যেহেতু জনলায় তাহলে এই নামাজের এই কাঠামো আর শিখাইল কোন নবীর এই শরীয়তের হাকিকত শিখাইল কোন ইবার উস্তাদ না। এখন ব্যাগ কিন করি ইবার উগ্র সালাম দলা নামাজত ইবারও কি দনলা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন ইবারও কি দিলাম ঠিক এলাম আল্লাহ রুকু আল্লাহ সৈদ আল্লাহ বেকিন আল্লাহরে দি নবীরে সালাম দি যেই বন্দায়ে সালেহ যেই নেককার বন্দা ইবার মুর্শিদ জিবার মাধ্যমে আইগিন শিক্ষি ইবারও নামাজত কি দিলাম আজ এত সালাম দিবে তো খবর ইয়ে না যায় ইবে সালামের হিসাব লইছি সালাম জোরত তো সালাম হইছি দুও তার মানে চারিয়ে চারিয়ে হাত খুঁজে খরাকাত জোরত তো সালাম হইছি তিন তার মানে চারিয়ে চারিয়ে হাত খুঁজে অন্য দুই হাত সুন্নত খুঁজে সালামের হিসাবে হই বেলার খরাকাত খুঁজে আবেদে সালে দেই यो सलाम जाते दियो मदीना वाला रे सलाम जाते कि या रसूलुल्लाह उम्म का नाम आज सलाम दी नमाज खवो दुओ तार माने ते सारे हाथ खवो तीनो तार माने सारा हाथ खवो सारगो तार माने खरा हाथ সালাম হিসাব লই বেলার খরা হাত আই বুঝতে জি ইলাই প্রায় সময় কান হয় সামনে আইরে হাজার পীরের সৈদা করি লাভ নাই যদি তুই দূরে যাইরে নামাজ সালামিবে না ফাসা ইলে হক্কানি মুরিদ যদি হইতা হ নামাজত যাতে নামাজ পড়িবে আল্লাহর হুকুক আদায় করিয়ে সুন্দর করি কেরাত সাজদা ব্যাকিন করি যে তাতাহিয়াত পড়িবে খেয়াল করো যায় খোদার তারিফ করি যাতে নবীর সালাম দিবে খেয়াল করো যায় নবীর সালাম দিন মদিনা তুর উত্তর আইব যাতে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন হইবে খেয়াল করো দে আর ফির ইবের ফির ইবের ফির ইবের ফির এভাবে গৌসে বাগদাদ বা খাজা আজমির হইতে একেবারে রাসূল পর্যন্ত ব্যাকুনের বান্দায়ে সালে ব্যাকুনের সালাম দিই তারা তুর উত্তর আইব এই খেয়ালত যাতে নামাজ পড়িবে নামাজ চার রাকাত পড়ে আইতে ইত্যাদি তত মনে হবে আরো ভরি আরো ভরি আরো ভরি ফরা ভরি আর বন্ধ করতে মনে